চলো আজকে তোমাদের সাথে আমি আরো একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম আবারও প্রতিদিনের মতো আমার ডেইলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওগুলোতে তোমরা অনেক সাপোর্ট দিবে। তো আমি এখানে বেশ কিছু ক্লিপ অ্যাড করে ভিডিওটি এডিট করেছি। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করতে পারিনি, তো শুরু করেছি। তো দুপুরবেলা কি কি দিয়ে খেয়েছি এবং কি কি রান্না করলাম সেটাই ভিডিওতে দেখিয়ে দিব। প্রথমে একটা ডিম ভাজি করে নিব। তো এটা ডিম ভাজি করার পর ভাত রান্না করব। দুপুরবেলা খাবার খেয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, বিকেল থেকে অনেক বৃষ্টি ছিল। তারপর সন্ধ্যাবেলা আম্মু শিং মাছ ভিজিয়েছিল ফ্রিজ থেকে, সেই শিং মাছটাই রান্না করেছিলাম বেশ কিছু সবজি দিয়ে, বেগুন আর যে ঝিঙ্গা নাকি একটা বলে ওইটা দিয়ে রান্না করেছিলাম। বেশ ভালো লেগেছিল তরকারিটা। তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওগুলোকে সাপোর্ট দিবে। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে হালকা একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিব। এবং এটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে এর মধ্যে আমি সবজিগুলো ঢেলে দিব। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে এটাকে জাল করে নিতে হবে। তারপরে কিন্তু তরকারিটা হবে। আর এই তরকারিটা বেশ ভালোই হয়েছিল। তোমরা কিন্তু এভাবে বাসায় রান্না করে দেখতে পারো, এটা করে খেতে ভালোই লাগবে। তো এখন আমি সবকিছু দিয়ে ভালো করে এটাকে কষাবো। কষানোর পরেতে পরিমাণ মতো পানি অ্যাড করব। অবশ্যই কিন্তু মাছ আর সবজিগুলো একসাথে কষাতে হবে যদি এটা শিং মাছ হয়ে থাকে। আর অন্যান্য কোনো মাছ রান্না করলে বা বড় কোনো মাছ রান্না করলে অবশ্যই মাছগুলোকে আগে ভেজে নিবে, তারপর সবজিগুলো দিয়ে দেন তুমি মাছটাকে দিয়ে দিবে। তো এই ছিল আমাদের রাতের রান্না এবং খাবার। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে এবং ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। তো ধন্যবাদ সবাইকে।